আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আলোচনা করব যাকাত না দেওয়ার দুনিয়াবি এবং আখিরাতি শাস্তি সম্পর্কে। যাকাত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যেরকম নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। নামাজ না পড়লে যেমন কাল হাশরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুখোমুখি হতে হবে, জবাবদাহি করতে হবে এবং পরকালে শাস্তির মুখোমুখি হতে হবে, ভোগ করতে হবে, ঠিক তেমনিভাবে যাকাত আদায় না করলে মহান আল্লাহ তাআলার কাছে জবাবদাহি এবং পরকালে শাস্তির মুখোমুখি হতে হবে। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং রূপা জমা করে, অর্থাৎ ধন সম্পদ জমা করে রাখে এবং তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, অর্থাৎ যাকাত আদায় করে না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দাও। তার পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতাকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ এবং রূপা জমা করে রাখে, সম্পদ জমা করে রাখে, তার থেকে যাকাত আদায় করে না, সেই সম্পদ কাল হাশরের ময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে জ্বালিয়ে তার দ্বারা একটি লোহার পাত বানিয়ে সেই লোহার পাত দ্বারা যাকাত যেই ব্যক্তি না দিবে সেই ব্যক্তির কপালে এবং পার্শ্বে এবং পিঠে সেক দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না সেই সম্পদশালী ব্যক্তির সম্পদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ বানিয়ে দিবেন এবং সেই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে ধরবে এবং তাহাকে দংশন করবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আনা কাংজুকা ও আনা মালুকা। যাকাত না দেওয়ার দুনিয়াবি শাস্তি হলো, যাকাত যদি দুনিয়ার জমিনে বন্ধ হয়ে যায় তাহলে দুনিয়ার মধ্যে দরিদ্রতা বেড়ে যায় এবং মানুষের মধ্যে আপন ভ্রাতৃত্ব কিংবা মানুষের পরস্পর সম্পর্ক পরিপূর্ণভাবে ঠিক থাকে না। ঠিক তেমনিভাবে অনেক আলেম এবং বুজুর্গানে কেরামগণ বলেছেন, অনাবৃষ্টি হওয়া এবং দুনিয়ার মধ্যে বড় বড় শাস্তি কিংবা বড় বড় আযাব হওয়া, গজব আসা, সেটা যাকাত না দেওয়ার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ। প্রিয় ভাই ও বোনেরা, যাকাত দিলে আমাদের সম্পদ কমে না, বরং সম্পদ পরিশুদ্ধ হয়। তাই আসুন আমরা সবাই মহান রবের হুকুমও পালন করি এবং মহান আল্লাহ তাআলার ইবাদতও পালন করি যাকাত আদায় করার মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক নসিব করেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।